ওই কিছু নারীবাদী এমন আছে যেগুলো দেখবেন বড় বড় কবিদের কবিতার মধ্যে তাদের দেহ নিয়ে যে রূপক কথা থাকে এগুলো নিয়ে সমস্যা হয় না, কিন্তু কোরআনের আয়াত আর নবীর হাদিসের মধ্যে নারীদেরকে নিয়ে কোনো রূপক কথা বললে ওদের গায়ে চুলকানি আর থামে না। সবসময় ওরা নিজেদের লেজ লুকিয়ে রাখতে পারে না। আজীব এক ব্যাপার, দেশে এত ধর্ষণ হয়, নারীবাদীদেরকে খুঁজে পাওয়া যায় না। এত মা বোনের ইজ্জত হরণ হয়, এই নারীবাদীগুলোরে খুঁজে পাওয়া যায় না। এমনকি বিচার না পেয়ে পর্যন্ত কত নারী সুইসাইড পর্যন্ত করে, এগুলোকে নিয়ে ওদের মায়াকান্না দেখা যায় না। আর যদি কোনো বোরকাওয়ালি নারী বা মাদ্রাসা পড়ুয়া নারী বা আলেমা হাফেজা নারী যদি বেইজ্জতি হয়, ওদের মুখে তো শব্দ আসবে না। আর যদি কোনো নায়িকার একটু বিয়েও আগেভাগে হওয়ার কোনো সংবাদ কোনোভাবে জানতে পারে, তখন আর বেচারাদের ল্যাঞ্জায় লুকায় রাখতে পারে। তার মানে এক ইস্যুতে আপনি খুব সরব, আর এক ইস্যুতে নীরব। এর মানে কি? আদর্শিকভাবে যদি সৎ হতো, নাস্তিকও যদি আদর্শিকভাবে সৎ হয় ওর একটা লেভেল থাকবে, কিন্তু কেউ যদি আদর্শিকভাবে অসৎ হয় তাহলে সবসময় শুধু ধান্দাবাজি করেই চলবে। বাংলাদেশে এই নারীবাদীগুলোর চাইতে বড় ধান্দাবাজ আমার নজরে দ্বিতীয় কেউ নাই, আল্লাহ হেফাজত করবে। তো নবীজি বলছেন নারীরা হলো শয়তানের রশি দিয়ে কি করে আরেকজনকে বেঁধে রাখে। তাহলে পুরুষ জাতিকে শয়তান বাঁধতে চায় কিভাবে? নারীদের মাধ্যমে। এটা হলো নবীজির বোঝানো উদ্দেশ্য, যে অনেক পুরুষ এমন যাদেরকে কোনো লাইনে ফাঁদে ফেলতে পারে না। বহুত বুজুর্গ এমন ছিল, ইতিহাস ঘাটলে দেখবেন। যেমন ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি তাদাম্মুল হাওয়া কিতাবে বাগদাদের এক বিখ্যাত মুয়াজ্জিন সালে আল মুয়াজ্জিনের ঘটনা এনেছেন, যিনি 40 বছর আজান দিয়েছেন, 40 বছর। কিন্তু একদিন একটা মাত্র দৃষ্টি পড়েছিল খ্রিস্টান নারীর উপরে। পরবর্তীতে এই শয়তান তাকে এমনভাবে বিভ্রান্ত করেছে, শেষে বেঈমান হয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে ওই অবস্থায় দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এজন্যই তো নবীজি বলেছেন দৃষ্টি হলো শয়তানের বিষাক্ত তীর, গায়ে তীর লাগলে জান যায়, আর দিলের মধ্যে তীর লাগলে ঈমান যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মারআতা তুকবিলু ফি সূরাতি শাইতান ওয়া তুদবিরু ফি সূরাতি শাইতান। নারী আসে শয়তানের রূপ ধরে, চলে যায় শয়তানের রূপ ধরে। নবীজি বলেন নারী আড়াল থাকার বিষয়, যখন সে বাইরে চলে আসে শয়তান তাকে লুফে নেয়। এগুলোর অর্থ কি? অর্থ হলো শয়তানের রূপে আসে তার মানে সে শয়তান হয়ে যায়, বিষয়টা এটা না। বরঞ্চ নবীজির বোঝানো উদ্দেশ্য ইউযায়িনুহা ফি নাযারির রিজাল, নারী যেমনই হোক না কেন পুরুষের চোখে শয়তান তাকে সুসজ্জিত করে তোলে। এজন্য দেখবেন বহুত মানুষ এমনও আছে নিজের ঘরে বিরানি রেখে বাইরে গিয়ে পান্তা ভাতের পেছনে ছোটে। উদাহরণ হিসাবে বলছি, নিজের ঘরে বিরানি রেখে বাইরে গিয়ে পান্তা ভাতের পেছনে ছোটে। আর রুচি নিয়েও তো প্রশ্ন উঠবে, কিন্তু ঝামেলাটা কোথায়? ঝামেলার ব্যাখ্যাই হাদিসের মধ্যে আছে। ওই ঘরেরটা হালাল তো, এজন্য শয়তান সেটাকে মলিন বানিয়ে রেখেছে, আর বাইরেরটা হারাম তো, এজন্য শয়তান সেটাকে হুরপরি মনে হবে এইমাত্র জান্নাত থেকে নেমে এসেছে, শব্দ নেমে এসেছে, এখনো পুরনো হয়নি, বেশ এইভাবে তার চোখের সামনে উপস্থাপন করতে থাকে। এজন্য তাওস ইবনে কাইসান রাহমাতুল্লাহি আলাইহি কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা করেন। কোরআনে আল্লাহ বলেন মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল রূপে। দুর্বল, এই দুর্বল মানে কি? ইমাম তাওস বিন কাইসান রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দাঈফান ফি আমরিন নিসা লাইসা ইয়াকুনুল ইনসান ফি শাইইন আদআফা মিনহু ফিন নিসা। অর্থাৎ আল্লাহ তাআলা পুরুষকে সৃষ্টি করেছেন নারীর ব্যাপারে দুর্বল রূপে, এবং পুরুষ দ্বিতীয় কোনো বিষয় এতটা দুর্বল না যতটা দুর্বল নারীদের ব্যাপারে। এমনকি ইমাম সুফিয়ান সাউরি, নাম হয়তো অনেকেই শুনেছেন, তিনি ওই আয়াতের একই তাফসীর করেন। তিনি বলেন আল মারআতু তামুররু বির-রাজুল, পুরুষের পাশ দিয়ে হেঁটে যায়, জাস্ট ক্রস করে তাকে। ফালা ইয়ামলিকু নাফসাহু আনিন নাযারি ইলাইহা, ওই পুরুষ নিজের চোখটাকেই বাঁচাতে পারে না ওই নারীর থেকে। বাঁচাতে চাইলেও অনেক সময় বাঁচাতে পারে না, চোখের কোনা দিয়া হলেও, এই অ্যাঙ্গেলে না পারলো কোনা দিয়ে হলেও এক নজর দেখার চেষ্টা করে। এমনকি বহুত পাপিষ্ঠতে এমন আছে, বোরকাওয়ালি নারীও বাঁচে না ওদের নজর থেকে। বোরকার উপর দিয়ে স্টাডি শুরু করে যে বোরকার ভেতরে কেমন থাকতে পারে, উপর দিয়ে তার গবেষণা চলতে থাকে। তা তিনি বলেন যে নিজের নজরকে বাঁচাতে পারে না নারীর থেকে, ওয়ালা ইয়ানতাফিউ বিহা, অথচ এই নারীর দ্বারা সে কোনো ফায়দা নিতে পারবে না। এমন না দেখতে ভালো লাগলে তার কোনো লাভ হবে, কোনো ফায়দা নিতে পারবে না। এরপরও এই ফেলফেলিয়ে যে তাকিয়ে থাকে, ফাআইয়ু শাইইন আযআফু মিন হাযা, এর চাইতে বড় দুর্বল কি হতে পারে? সবচাইতে বড় দুর্বলতার আলামতই তো এটা, এর চাইতে বড় দুর্বলতা কি হতে পারে? এজন্য ইমাম সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি যখন তার বয়স 84, প্রখ্যাত তাবেঈ, এবং এমন তাবেঈ, তার আলোচনা একদিন আমরা একটা কথা প্রসঙ্গে করেছিলাম যে যখন ইয়াজিদের বাহিনী মদিনায় হামলা চালায়, 3 দিন পর্যন্ত মসজিদে নববীতে আজান হয় নাই, জামাত হয় নাই, কেউ এসে আজান দিব ওই সাহসটা পর্যন্ত হয় নাই। সে হাররার যুদ্ধের সময় এই সাঈদ ইবনুল মুসাইয়িব 3 দিন আটকা পড়েছিলেন মসজিদের ভেতরে একাই, বাকি সবাই তো যার যার ঘরে, তিনি আটকা পড়েছিলেন মসজিদের ভেতরে। এবং সেই সময় তিনি বলেন প্রত্যেক নামাজের ওয়াক্ত যখন হতো, রওজায়ে আতহারের ভেতর থেকে গুনগুন করে আজানের ধ্বনি শুনতে পেতাম।
তো সেই প্রখ্যাত ইমাম সাঈদ ইবনুল মুসাইয়িব পরবর্তীতে ইয়াজিদের বাহিনী তাকে ধরেও ফেলেছিল এবং এক সাহাবীর রিকোয়েস্টে তিনি বেঁচে গিয়েছিলেন, কারণ 3 দিন এখানে থাকতে থাকতে মোটামুটি অবস্থা অন্যরকম হয়েছে, মাটি মুটি লেগে। তো যখন ধরে নিয়ে গিয়েছে সেই সাহাবী বললো এটা পাগল, পাগল ধরবে, সরে হুদাই মাইরা কি লাভ, ও যুদ্ধ করতে পারবে না, ও কিছুই না। ওনার রিকোয়েস্টে ইয়াজিদের বাহিনী ছেড়ে দিয়েছিল। এই প্রখ্যাত ইমাম সাঈদ ইবনুল মুসাইয়িবের বয়স যখন 84 তো বুঝেন, এই বয়সে গিয়ে তিনি বলেন 84 বছরে, মা ইয়াইসা শাইতানু মিন ইবনি আদম কাত্তু ইল্লা আতাহু মিন কিবালিন নিসা। শয়তান যদি কোনো পুরুষের ব্যাপারে নিরাশ হয়ে যায় যে ওকে কোনোভাবেই ফাঁদে ফেলা সম্ভব না, তাহলে শয়তান যেই পথ দিয়ে সেই পুরুষের কাছে আসে সেটাই হলো নারী। মানে সব অস্ত্র যদি মিস হয়ে যায়, ওই পারমাণবিক যেমন রেখে দেয়, পারমাণবিক আছে না, এই মারলাম কিন্তু এই 2 দিন পরে লাগাবো কিন্তু, মানে একটা ভয় দেখানোর জন্য বাকি রেখে দেয়। তো ওই একইভাবে শয়তানেরও সর্বশেষ অস্ত্র হলো এই নারী। এবং 84 বছরে যখন তার এক চোখ আর দেখতে পান না, চোখ একটা শেষ। আগের জামানায় তো অনেকের এমনি শেষ হতো, ছানি পড়লেও অপারেশন করতে পারতো না, এক চোখ শেষ, আরেক চোখও হালকা হালকা দেখেন, সেটাতেও রোগ। ওই সময়ে তিনি বলেন, 84 বছরের বুড়া, ওয়ামা শাইউন ইনদি আখওয়াফু মিনান নিসা, আমার কাছে নারীর চাইতে বেশি ভয়ের বিষয় দ্বিতীয় কিছু নাই। 84 বছরে বলেন, আপনি তো 24 বছরেই বলতে পারেন না, 24 বছরেই পারেন না, তিনি 84 বছরেই বলছেন যে আমার কাছে নারীর চাইতে বেশি ভয়ের বিষয় অন্য কিছু নাই। এমনকি এটা শুধু তার একার কথা তা না, বলবেন তিনি মনে হয় একটু দুর্বল ছিলেন বা ভেতরে ভেতরে মনে হয় সমস্যা ছিল না। ইমাম মাইমুন বিন মেহরান রহমতুল্লাহ আলাইহি বলেন, লান উতামানা আলা বাইতি মা লাহাব্বু ইলাইয়া মিন আন উতামানা আলা ইমরাআ। আমাকে যদি এক ঘর বড় সম্পদের দায়িত্ব দেওয়া হয় বা বাইতুল মালের দায়িত্ব যদি আমাকে বোঝায় দেওয়া হয়, তাহলে ওইটা আমার কাছে অনেক সহজ, অনেক হালকা, অনেক প্রিয়, এর চাইতে যে আমাকে কোনো নারীর দায়িত্ব দেওয়া হবে যে আমি বিদেশ যাচ্ছি, বাইরে যাচ্ছি, একটু দেখা শুই না রাখো, এর চাইতে তিনি বলেন এক ঘর ভরা সম্পদ যদি আমানত রাখা হয় সেটা আমার কাছে সহজ। আরেকজন ইমাম ইউসুফ বিন আসবাহ তিনিও বলেন, আমাকে যদি এক ঘর সম্পদের উপর আমানত দেওয়া হয়, আমাকে দায়িত্ব দেওয়া হয়, লা যানানতু আন উয়াদ্দিয়া ইলাইহিল আমানা, আমি ধারণা করি আমি আমানত যথাযথভাবে ফিরিয়ে দিতে সক্ষম ইনশাআল্লাহ। কিন্তু ওয়ালাউ ইতামানানি আলা জানজিয়া, আমাকে যদি কোনো জানজিয়ার ব্যাপারে আমানত দেয়, জানজিয়া মানে হলো ব্ল্যাক উইমেন, কৃষ্ণাঙ্গ নারী, দাসী, এমন দাসী, ওই কালা কুচকুচা দাসী, হাবসি, এইরকম কোন হাবসি দাসীর ব্যাপারেও যদি আমাকে কেউ আমানত রেখে দেয়, আন আখলুয়া মাহা সাআতান ওয়াহিদা, বেশি না 1 ঘন্টা একান্তে তার সঙ্গে কাটাতে হবে, তিনি বলেন, মা তামান্তু নাফসি আলাইহা, এ ব্যাপারে আমি নিজেকে নিরাপদ মনে করি না, এই আমানত রক্ষা করার যোগ্যতা এটা আমি কখনোই ভাববো না। এজন্য ইমামরা বলে গিয়েছেন, লা তাখলুয়ান্না মা আমরাআ ওয়ালাউ কুনতা তুআল্লিমুহা আল কুরআন, তুমি যদি কোরআনও শেখাও কোনো নারীকে, তবু একান্তে তার সঙ্গে হবে না, কারণ কোনো পুরুষ আর কোনো নারী যদি একান্ত হয়, সেখানে 3 নম্বর আরেকজন প্রধান অতিথি এমনি এসে হাজির হয়ে যায়। কি নাম তার? মাননীয় শয়তান মহোদয়, তখন এমনি চলে আসে, তখন তাকে আর আলাদা করে বলতে হয় না। এমনকি এটা ভার্চুয়াল ক্ষেত্রেও, অনেকে ভাবে এটা রিয়েল লাইফে, না, এটা ভার্চুয়াল ক্ষেত্রেও হয়ে থাকে। কিভাবে? ফেসবুকের মেসেঞ্জারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা মাসালা জানতে চাচ্ছে, মেসেঞ্জারের ভেতর একটা মেয়ে একটা ছেলেকে মেসেজটা দিল, জাস্ট সেখানে একটা মেয়ে আছে, একটা ছেলে আছে, তৃতীয় কেউ নাই, তাহলে সেখানেও 3 নম্বর আরেকজন গিয়ে হাজির হবে, কে সে? এজন্য শুরু হবে হয়তো সালাম দিয়ে, শুরু হবে হয়তো মাসালা দিয়ে, শুরু হবে হয়তো নামাজের দাওয়াত দিয়ে, শেষ যে হবে কি দিয়ে, এক আল্লাহ ছাড়া আর কে ভালো জানে। এজন্য ইমামরা স্পষ্ট বলেছেন, যদি কোরআনও শেখাও কোনো নারীকে, খবরদার একান্তে তার সাথে সময় কাটাবা না। এজন্য নিজের বাচ্চার ব্যাপারে সাবধান, প্রাইভেট পড়ান, যদি কোনো হুজুর দিয়ে কোরআনও পড়ান, এমন পরিবেশ রাখবেন, এমনকি সে যদি বালিকাও হয়, তরুণী বাদ, সে যদি বালিকাও হয়, আমরা এমন এক ফিতনার জামানায় আছি, নারীরা একদমই অনিরাপদ, আত্মীয়দের কাছেই তো অনিরাপদ। হাজার হাজার নারী এমন আছে যার জীবনে প্রথম খারাপ ঘটনাটা ঘটে গেছে তার কোনো আত্মীয়ের দ্বারা, যা না পেরেছে বলতে, না পেরেছে সহ্য করতে, মামলা পর্যন্ত আর কয়টা যায়, মিডিয়ার কয়টা উঠে আসে, যেগুলো আসে এর চাইতে 1000 গুণ বেশি গোপনে থাকে। এজন্য কখনোই এ ব্যাপারে গাফলতি করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, তোমরা নারীদের কাছে একান্তে যাওয়া থেকে বিরত থাকো। এক সাহাবী দাঁড়িয়ে বললে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে দেবরের বিষয়টা কেমন হবে? একই ঘরে যেহেতু থাকে, তার তো মাঝে মাঝে আসা যাওয়া করাই লাগবে। আর আইতা আল হামওয়া, নবীজি বললেন, আল হামু আল মাউত, আরে দেবর তো মরণ,
মরণ কিভাবে? না, এটা দেহের মরণ না, এটা ইমানের মরণ, ইমানের মরণ। এজন্য নারীর জন্য দেবর, পুরুষের জন্য শালী, এটা হলো এমন এক ফিতনা যে ব্যাপারে মানুষ সচেতন থাকে কম কিন্তু ক্ষতি হয় বেশি, সচেতন থাকে কম ক্ষতি হয় বেশি। আর পাপ সব জায়গায় সমান হয় না। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন যে কেউ যদি 40টা নারীর সাথে পাপ করে, এর চাইতে গুরুতর হলো তার প্রতিবেশী কোনো ব্যক্তির স্ত্রীর সাথে সে যদি জিনা করে। তাহলে যেখানে আপনার আস্থার পরিমাণ বেশি, আপনার প্রতিবেশিত্ব বেশি, সেই জায়গায় পাপের পাল্লাটাও কিন্তু ভারী। এজন্য সতর্ক উভয়কে হওয়া লাগবে, শুধু পুরুষকে এমনই না, নারীকেও হওয়া লাগবে। এজন্য আল্লাহ রসুল নারীদেরকে হাঁটার ক্ষেত্রেও পর্যন্ত বলেছেন ইস্তাখির না, একটু পেছনে পেছনে হাঁটবা। মানে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলবা সেটা না, তোমরা একটু পরে আসবে, একটু পরে। বলবেন কেন, আগে দিয়ে দিলেও তো হতো, অগ্রাধিকার, তাহলে সামনে এগিয়ে থাকতো না। নারীরা যদি সামনে এগিয়ে গিয়ে থাকে তাহলে পুরুষের চোখের কি অবস্থা হবে এটা পুরুষ জাতির ভালোই জানা আছে। এজন্য নবীজি বললেন, নারীরা তোমরা একটু হাঁটার সময় পেছনের দিকে থাকবা। ফাইন্নাহু লাইসা লাকুন্না আন তাহকুকনা তারিক, কারণ তোমাদের জন্য উচিত হবে না পথের মাঝ দিয়ে হাঁটা। আলাইকুন্না বিহাফাতিত তারিক, তোমাদের জন্য উচিত হবে পথের এক প্রান্ত দিয়ে, এক সাইড দিয়ে চলা। এমন এক জামানা ছিল, বাংলাদেশে ছিল, আমরাও পেয়েছি। যারা এখন মুরব্বী হয়েছেন তারা তো আরো ভালো যোগ পেয়েছে। এমন বহুত নারীও আছে, বিশেষ করে গ্রামাঞ্চলে, শহরে এই প্রবণতা কম। একজন পুরুষের ছায়া এসে পড়বে তার গায়ে, এটাও পছন্দ করতেন। পাশ দিয়ে কোনো পুরুষ হেঁটে গেলে ছাতাটা মেলে ধরতেন ওদিকে, ছাতাটা ওদিকে দিতেন, যাতে করে ওই পুরুষের ছায়াটা আসলো ছাতার উপরে পড়ে, তার গায়ের মধ্যে না পড়ে। এমনকি 1971-এর কিছু ছবিও আমি দেখেছি। ছবি ওই জামানায় তো আমার জন্মই হয় নাই, আমার হবে কোত্থেকে, আমার বাপের বিয়েই হয় নাই। তো এজন্য ওই 1971-এর কিছু ছবি দেখেছি, রিক্সা দেখেছি পর্যন্ত ঢাকা পর্দা দিয়ে, মানুষ ঢাকা না খালি রিক্সা, রিক্সার উপর পর্দা দিয়ে রেখেছে। মানে এই বাংলাদেশেও একসময় এইরকম দিনদারি ছিল আলহামদুলিল্লাহ। এমনকি কাচারি ঘর বানাতো আলাদা, এটা তো আপনারা প্রায় সকলেই যাদের গ্রামে যাতায়াত আছে দেখার কথা। কাচারি ঘর, মেহমান আসলে ওইখানে, মূল ঘরের সাথে সম্পর্কই থাকবে না। এমন বহুত মানুষকে আমরা দেখেছি যুগের পর যুগ পার হয়েছে, ভাবির গলার আওয়াজটাও শোনে নেই, গলার আওয়াজও শোনে নেই, এই পরিমাণ সচেতনতা অবলম্বন করেছে। এমনকি এমন বহুত নারীও আছে, কোনো পরপুরুষ যদি কোনো পাত্রে খেয়ে যায়, কোনো গ্লাসে, কোনো প্লেটে, কতবার যে ধোয় হিসাবই নাই, তার ভেতরে একটা দ্বিধা কাজ করতে থাকে যে এটারে আগে তার সম্পূর্ণ স্পর্শ এবং আলামত এখান থেকে সরাতে হবে। তো এগুলো যে শরীয়ত এভাবেই ফরজ করে দিয়েছে তা না, কিন্তু তাদের ইগো, আত্মমর্যাদাবোধ এটা ছিল। দামি জিনিসেরই তো আত্মমর্যাদাবোধ থাকবে। কিন্তু আল্লাহ মাফ করুক, কি বাংলাদেশে সবচাইতে সস্তা যেই জিনিস হয়ে গিয়েছে এখন, সেটা হলোই নারীর ইজ্জত, সবচাইতে সস্তা। এমনকি পানির চাইতেও কখনো কখনো এর দাম কমে যায়। আল্লাহ তাআলা হেফাজত করুক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 7 শ্রেণীর কথা বললেন, যে 7 শ্রেণীর মানুষ এমন যাদেরকে আরশের ছায়ায় আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে স্থান দেবেন। এই 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী কারা? রাজুলুন তালাবাতহুম রাআতুন যাতু মানসিবিন ওয়া জামাল ফাকাল ইন্নী আখাফুল্লাহ। ওই 7 শ্রেণীর মধ্যে যদি জায়গা পেতে চান, এর মধ্যে এক শ্রেণী হলো, আল্লাহ রসুল বলে দিচ্ছেন, এমন পুরুষ যাকে কোনো নারী কুকর্মের দাওয়াত দিয়েছে, কুকর্মের দিকে ডেকেছে। তো যেন তেন নারী না, এমন নারী যার মধ্যে 2টা গুণ আছে। 1 নম্বরে যাতু মানসিবিন, সেই নারীর বংশ ভালো, সে সমাজের উচ্চ পদস্থ। এবং 2 নম্বর গুণ জামাল, দেখতেও খারাপ না বরং অনেক সুন্দর। তাহলে একদিকে চেহারায়ও সুন্দর, রূপবতী, আর আরেক দিকে বংশের দিক থেকেও সে ফেলে দেওয়ার মতো কেউ না, সমাজের এলিট শ্রেণীর অন্তর্ভুক্ত। এই রকম নারী কোনো পুরুষকে নিজের থেকে মানে পুরুষ তাকে প্রপোজ করেছে এমন না, সে নিজের থেকে পুরুষকে কুকর্মের দাওয়াত দিয়েছে। কিন্তু এটার পরেও যেই পুরুষ বলতে পারবে ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি, নবীজি বলেন আল্লাহ সেই পুরুষকে এতটা ভালোবাসবে, আরশের ছায়ায় তার জন্য বেশি জায়গা করবে। এখন বলতে পারেন যে কোনো নারীর ডাকে সাড়া না দিলেই তো এই ফজিলত দিতে পারতো, এখানে স্পেশালভাবে এমন নারীর কথা কেন বলা হলো যার বংশও ভালো, চেহারাও সুন্দর? এর কারণ হলো ইমাম কাজী ইয়াজ রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করেছেন, আরে এইরকম নারী যারা চেহারায়ও সুন্দর, দেখতে শুনতেও সুন্দর, বংশও ভালো, তার তো প্রয়োজন নাই সাধারণভাবে আরেকজন পুরুষের পেছনে ঘুরঘুর করবে, কারণ তার পেছনে ঘুরঘুর করার মানুষের অভাব পড়ে না। এরপরও সে যাকে নিজের থেকে প্রপোজ করে তার জন্য এটা এড়ানো সহজ ব্যাপার না। এরপরও এই রকম প্রস্তাব যারা এড়াতে পারে তাদের জন্য সাধারণ নারীকে এড়ানো কোনো ব্যাপারই না, কারণ বড়টা যে পারে ছোটটা সে এমনিই পারে।
বড়টা যে পারে ছোটটা সে এমনিই পারে। এজন্য এই বিশেষভাবে হাদিসের মধ্যে এটার কথা বলা হলো। এমনকি এই ফিতনাটা এতটা ভয়ঙ্কর ফিতনা, নবী ইউসুফ আলাইহিস সালামের জিন্দেগি যদি দেখেন সেখানেও দেখবেন আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ফিতনা কিন্তু তার উপরও নিপতিত হয়েছিল। তো সর্বযুগের সমস্ত যুবকদের জন্য তিনি একটা আইকন হয়ে থাকবেন ইনশাআল্লাহ। নবী তো বহুতই ছিলেন, কয়জন নবীর নাম আমরা জানি? কোরআনে 25 থেকে 26 জন নবীর নাম মাত্র আছে, কিন্তু যেই নবীর নামে হাতে গোনা কয়েকজন নবী এমন যাদের নামে আস্ত সূরাই আছে। এর মধ্যে নবী ইউসুফ আলাইহিস সালাম এমন একজন যার নামে আস্ত সূরাই আছে, এবং এই সূরার শুরু থেকে শেষ দেখবেন তাকে নিয়ে আলোচনা। এমনকি তিনি সেই নবী যাকে নিয়ে পুরো কোরআনে দ্বিতীয় কোথাও আলোচনা নাই। নাম আছে 2 জায়গায়, জাস্ট নাম, কিন্তু তার গল্প কোরআনে দ্বিতীয় কোথাও নাই। অন্যান্য নবীদের ইতিহাস পড়লে দেখবেন নবী মুসা আলাইহিস সালামকে নিয়ে আলোচনা বিভিন্ন জায়গায় ছড়ানো আছে, নবী ইব্রাহিমকে নিয়ে আলোচনা বিভিন্ন জায়গায় ছড়ানো আছে, তো নবী ইউসুফকে নিয়ে আলোচনা একটা সূরার ভেতরে আছে। কিন্তু এক সূরাই এত বিস্তারিত আলোচনা, 12 নম্বর পারায় শুরু, 13 নম্বর পারায় গিয়ে শেষ, এত বিস্তারিত আলোচনা। কিয়ামত পর্যন্ত কোনো যুবক যদি এই নবী ইউসুফ আলাইহিস সালামের এই যৌবনের পরীক্ষা এবং এখান থেকে তিনি কিভাবে উত্তীর্ণ হয়েছেন এটা অনুসরণ করে, ইনশাআল্লাহ ফিতনা থেকে বাঁচার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা নিজে কোরআনের মধ্যে সূরা ইউসুফের 23 এবং 33 নম্বর আয়াত, এটা সম্ভব হলে তাফসীর দেখে নিয়েন, আল্লাহ তাআলা ভেঙে ভেঙে উল্লেখ করেছেন যে সেই নারী কিভাবে তাকে প্ররোচিত করেছিল এবং তিনি নিজেকে বাঁচিয়েছিলেন। এমনকি সূরা ইউসুফের 33 নম্বর আয়াতে আছে, তিনি স্পষ্ট বলেছিলেন, ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি, হে আমার রব, এই নারীরা আমাকে যেই কুকর্মের দিকে ডাকছে এর চাইতে জেলখানাও আমার কাছে বেশি প্রিয়। আমি জেলে যেতে রাজি আছি, জেলের ভাত খেতে রাজি আছি, কিন্তু এই নারীরা আমার চরিত্র হনন করতে চাচ্ছে, আমাকে চারিত্রিক ক্ষেত্রে যে অনৈতিকতায় লিপ্ত করার চেষ্টা করছে। হায় আল্লাহ, আমি এটাতে জড়িত হতে চাচ্ছি না, এর জন্য জেলে লাগলে জেলে দাও। এই জেলটা ছিল তার কেমন যেন চেয়ে নেওয়া। তিনি বাক্য বলেছেন, নবীদের বাক্যের বড় দাম আছে আল্লাহর কাছে, এজন্য জেলের পরীক্ষাও তার জীবনে এসেছে। চিন্তা করেন, জেলে যেতে রাজি কিন্তু নারীর আহ্বানে সাড়া দিতে রাজি না, অথচ কত সুযোগ ছিল তার সামনে। এমনকি আপনি নিজেকে তার জায়গায় একবার চিন্তা করে দেখেন। একজন যুবক, ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি অনেক ব্যাখ্যা করে বুঝিয়েছেন যে নবী ইউসুফ সেখানে কি কি পরীক্ষায় পড়েছিলেন। 1 নম্বরে তিনি একজন যুবক, কোনো বুড়া মানুষ না। 2 নম্বরে তিনি এমন যুবক যার এখনো বিয়ে শাদী হয় নাই, এমন না যে বিবাহিত, ঘরে বউ আছে, এখানে মেলামেশা করলেই কি না করলেই কি, তিনি একজন অবিবাহিত। এই জামানার অবিবাহিত কয়জন যুবক পারে নিজের চরিত্র বাঁচাতে? কয়জন? এমনকি ওই বয়সও যেটা নির্ধারণ করে রেখেছে, বিয়ের বয়স ছেলে হলে 21 বছর, 21 বছর পর্যন্ত কয়জন ভালো থাকে? বিশেষ করে টিনেজের যে বয়সগুলো 13 থেকে 19, এই টিনেজের সময়, বয়ঃসন্ধিকালের সময় তো এই পরিমাণ যুবক নষ্ট হচ্ছে, বাকি সারা জীবন আফসোস করে করেই তাদের কাটাতে হচ্ছে। আখেরাত তো শেষ, দুনিয়াও নিজের হাতে বরবাদ করে দিচ্ছে। তাহলে একদিকে ছিলেন যুবক, আর একদিকে ছিলেন তিনি অবিবাহিত। 3 নম্বরে তিনি কিন্তু ছিলেন ফ্যামিলি থেকে দূরে। মানুষ কিন্তু ফ্যামিলির সামনে অনেক পাপ করতে দ্বিধা সংকোচ করে, যে জেনে গেলে কি হবে, মুখ দেখাতে পারবো, কিন্তু ওই এলাকায় তার কে আছে? তার আত্মীয় স্বজনও কেউ নাই, তার পূর্ব পরিচিতও কেউ নাই। এখানে যদি এটা ভাইরালও হয়, তাহলে যেই এলাকায় আপনার পরিচিত জন নাই সেখানে কিন্তু অত বেশি দ্বিধা কাজ করবে না ভেতরে, কিন্তু আপনজন জেনে যাক, এই ভয় কিন্তু সকলের ভেতরেই কাজ করে। 3 নম্বরে তিনি ছিলেন একটা গোলাম, স্বাধীন না। গোলামের বিষয়টা তো একটু আলাদা হয়ে থাকে। আর গোলাম তার মনিবই তাকে, মানে যেই মনিবের অধীনে তিনি আছেন, তার ওয়াইফই তাকে কুকর্মের দিকে ডাকছে। এখানে আর তার বাধা, দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে বাধা কি আছে? এমনকি সেই নারী নিজের থেকে ডাকছে, সেই নারী নিজের থেকে, মানে ভেতরে ভেতরে নবী ইউসুফ অনুভব করেছেন, চাইলে চান্স নিতে পারেন এমন না, সেই নারী নিজের থেকে ডাকছে। শুধু ডাকছেই না, বরং তাকে মুখ খুলে স্পষ্টভাবে বলছে, শুধু বলছেই না, ভয়ও দেখাচ্ছে যে তুই যদি আমার ডাকে সাড়া না দেস তোরে জেলের ভাত খেতে হবে। স্পষ্ট বলেছে, লা ইউসজানান্না ওয়া লা ইয়াকুনা মিনাস সাগিরিন, সে যদি আমার ডাকে সাড়া না দেয় তাকে জেলে যেতে হবে এবং তাকে লাঞ্ছিত হয়ে থাকতে হবে। কারণ জেলে দেবে কোন মামলা দিয়ে? মামলা এটাই দিবে যেই কাজ তিনি করতে চাচ্ছেন না। তো জিনার মামলা একজন পুরুষের চরিত্রে আর থাকে কি? কারো চরিত্রে যদি নারী কেলেঙ্কারি লেগে যায়, রে ভাই, সে যত বড় সাদা চামড়ারে মানুষ হোক না কেন, এই দাগ যার গায়ে একবার লাগে সারা জীবনে তাকে এটার ভোগান্তি পোহানো লাগে, স্বাভাবিক ব্যাপার। তাহলে তাকে ভয়ও দেখাচ্ছে, আগ্রহ যোগাচ্ছে। এমনকি সেই নারী এমন জায়গায় তাকে নিয়ে উপনীত করেছে যেখানে
সে যদি পাপ করে দুনিয়ার কেউ জানার কোনো সুযোগই নাই। ওই জামানায় তার গোপন ক্যামেরা থাকার কোনো ভয় নাই যে পরবর্তীতে এটা আবার হানি ট্র্যাপ হয় কি না, হানি ট্র্যাপ মানি ট্র্যাপ কোনো ট্র্যাপ হওয়ার কোনো ভয় নাই। আর তার চাইতে বড় কথা, সেই নারী দরজাও লাগিয়ে দিয়েছে, মানে দুনিয়ার কেউ যদি এখন হুট করে এসেও পড়ে ভেতর পর্যন্ত পৌঁছারই তার চান্স নাই। ইমাম ইবনুল কাইয়িম এই সবগুলো পয়েন্ট এনে বলেছেন, এতগুলো পয়েন্ট সামনে থাকার পরও কোন যুবক পারবে নিজের চরিত্রকে বিরত রাখতে? এমনকি যারা বেশি ভালো মানুষ তারাও চিন্তা করবে, আরে যেই মনিবের ঘরে থাকি তারা নারাজ করলে কপালে দুঃখ আছে, এর চাইতে অন্তত যা করার করি, আল্লাহ তো আছেই, মাফ চেয়ে নেওয়া যাবে। অধিকাংশ মানুষ পাপ করে এ কারণে না যে তারা জানে না এটা পাপ, বরং এ কারণে তারা ভাবে একদিন তারাও জামানের হাসান বসরি হয়ে যাবে। এমনকি অনেকে আছে দেখবেন হজ ফরজ, হজে যায় না কেন? হুজুর এখন হজে গেলে হজ রক্ষা করতে পারবো না, এই জন্য লাইফটাকে আগে এনজয় করিনি, এরপর যখন হজে যাব ফিরে এসে হাসান বসরি হয়ে যাব। এমন একদিনের অপেক্ষায় থাকে যে দিনই হয়তো তার জীবনে আসে না। এতগুলো বাধার পরেও তিনি নিজেকে বিরত রেখেছেন, সহজ ব্যাপার না। এজন্যই নবীজি বলেন, এটা যেই যুবক পারবে আল্লাহ আরশের ছায়া কিয়ামতের দিন থেকে জায়গা করে দেবে। করাচির হযরত হাকিম আখতার রহমাতুল্লাহ সুন্দর একটা কবিতা আছে উর্দু আর ইংলিশ মিলিয়ে, কিন্তু আমার বড় ভালো লাগে কবিতাটা, সুন্দর করে বলেছেন তিনি। উসনে কাহা কে কাম হেয়ার, আপনারা তো উর্দু ভালোই বোঝেন। উসনে কাহা কে কাম হেয়ার, मैंने कहा के नो प्लीज, उसने कहा के क्या वजह, मैंने कहा के खौफे खुदा। সেই নারী বলল কাম হেয়ার, আমি বললাম নো প্লিজ। সে বলল কেন, কারণটা কি? আমার চেহারা খারাপ নাকি দেখতে অসুন্দর, সমস্যাটা কোথায়, क्या वजह? আমি জবাব দিলাম मैंने कहा के खौफे खुदा, खौफे खुदा। আমি বললাম দ্বিতীয় কোনো কারণ নেই, কারণ একটাই, দিলের মধ্যে আল্লাহর ভয়। এমনকি সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে আরেকটা হাদিস আছে, যেটা সহিহ বুখারীতে 2215 এবং সহিহ মুসলিমের মধ্যে 2743 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবীজি বলেন, তিনজন যুবক, এটাও হয়তো অনেকে শুনেছেন, তিনজন যুবক তারা যাচ্ছিল, হঠাৎ করে বৃষ্টি আসলো। বৃষ্টি থেকে বাঁচার জন্য তারা একটা গুহার ভেতরে আশ্রয় নিল। যারা সৌদি গিয়েছেন গুহার সাথে হয়তো পরিচিত, পাহাড়ের ভেতরে যে গুহা থাকে সে গুহার ভেতরে গিয়ে অবস্থান নিল। এদিকে বৃষ্টির মাত্রা এমন বাড়লো যে এই বৃষ্টিকে কেন্দ্র করে ওই পানির সাথে একটা পাথর উপর থেকে পড়ে গেল, পাথর পরে গুহার মুখ আটকে গেল। এমন অবস্থা, বের হওয়ার কোনো উপায় নাই, আর এখান থেকে চিৎকার চেঁচামেচি করলেও কেউ শোনার কোনো চান্স নাই। আর মোবাইল তো নাই সেই জামানায় যে কল দিবে বা 999 টিপে কারো কাছে হেল্প চাইবে, কোনো সুযোগ নাই। এখন চোখের সামনে নিশ্চিত মৃত্যু দেখতে পাচ্ছে, এখন কি করা যায়? তারা চিন্তা করলো, জীবনে সবচাইতে ভালো যে আমলটা করেছি ওই আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহর কাছে সাহায্য চাই, তবু যদি আল্লাহ হেফাজত করেন। ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যমে তো ধৈর্য ধারণ করতে হয়, আর সালাতের মাধ্যমে সাহায্য নিতে হয়। এখন তিনজন দোয়া শুরু করলো। এর মধ্যে এক যুবক দোয়া করলো, তার দোয়া ছিল এটা যে আয় আল্লাহ, আল্লাহুম্মা ইন্নাহু কানাত লি ইবনাতু আম্মিন আহবাবতুহা কাআশাদ্দি মা ইউহিব্বুর রিজালুন নিসা। হে আল্লাহ, আপনি জানেন আমার একজন চাচাতো বোন ছিল, একজন পুরুষ একজন নারীকে সর্বোচ্চ যতটা ভালোবাসে, আমিও সেই চাচাতো বোনকে এই পরিমাণ ভালোবেসেছিলাম। এবং ওয়াতালাবতু ইলাইহা নাফসাহা, আমি তার নিকট তাকে চেয়েছিলাম, আমি তার নিকট তাকে চেয়েছিলাম, মানে এটা গোপন ছিল না ভেতরে, আমি তাকে প্রপোজও করেছিলাম। আবার সে বলেছিল আমার ডাকে সে রাজি না, হাত্তা আতিয়াহা বিমিআতি দিনার, যতদিন না আমি তার কাছে 100 দিনার, 1 দিনারে তো বিশাল ব্যাপার, স্বর্ণ দিয়ে বানানো মুদ্রা, এরকম 100টা স্বর্ণ মুদ্রা নিয়ে যতদিন তার কাছে না যাব ততদিন পর্যন্ত সে আমার ডাকে সাড়া দেবে না। এটা মৌলিকভাবে এ কারণে বলে নাই যে এটা তার রেট, ওই দাম বোঝানোর জন্য না, বরং সে ভেবেছে ওর পক্ষে 100 কামানো সম্ভব না, আর আমার এই আহ্বানে সাড়া দেওয়া সম্ভব না, নিজেকে বাঁচানোর জন্য। কিন্তু আল্লাহ আপনি তো জানেন, ফাতাইবতু, আমি বড় কষ্ট করে পরিশ্রম করে, হাত্তা জামাতু মিআতা দিনার, আমি 100 দিনার জমা করেছি, ফাজিতুহা বিহা, অবশেষে সেই 100 দিনার নিয়ে সেই নারীর কাছে গিয়ে হাজির হয়েছি। এখন তো আর তার নিজের না করার কোনো সুযোগ ছিল না, আর 100 দিনার তাকে দিয়েও দিয়েছি। ফালাম্মা ওয়াকাতু বাইনা রিজলাইহা, চূড়ান্ত সময় যখন আমি তার 2 পায়ের মাঝে উপনীত হলাম, ক্বালাত ইয়া আবদাল্লাহ, তখন সে আমাকে হঠাৎ করে, সেই কুমারী মেয়ে হঠাৎ করে আমাকে বলে উঠলো, হে আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। এই কথাটা বড় দামি কথা, আল্লাহকে ভয় করো। এমনকি এক হাদিসের মধ্যে আছে, পৃথিবীর বুকে সবচাইতে নিকৃষ্ট অহংকার হলো কাউকে যদি বলা হয় আল্লাহকে ভয় করো, আর সে জবাব দেয় আলাইকা বিনাফসিকা, আরে বেটা তুই নিজেরে নিয়ে ভাব, তুই নিজেরে নিয়ে থাক,
এটা হলো পৃথিবীর বুকে সবচাইতে নিকৃষ্ট অহংকার। নবীজি বলে দিয়েছেন, বহুত আছে সমাজে, সে নেশা করছে, আপনি বলবেন নেশা ছাড়, বলবে আরে বেটা তুই আল্লাহর, তুই তোরে নিয়ে থাক, তুই তোরটা বোঝ, আমারে ওয়াজ করতে আসিস না। এরকম বহুত লোক আছে চাঁদাবাজি করছে, আপনি বলবেন এগুলো ছাড়ো, সে বলবে আরে বেটা তুই তোরে নিয়ে, তোর দল নিয়ে থাক, আমারে নিয়ে টেনশন করতে আসিস না। খুনোখুনি করছে, গুন্ডামি করছে, অন্যের ইজ্জত হরণ করছে, আপনি বাধা দিবেন, বলবে আরে নিজেরে নিয়ে থাক, আমারে ওয়াজ করতে আসিস না। সবচাইতে নিকৃষ্ট অহংকার। তো সেই নারী বলল, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় কর, ওয়ালা তাফতাহিল খাতাম ইল্লা বিহাক্কিহি, হক আদায় না করে মোহর খুলিস না। রূপক কথা আর কি। তার মানে তোর সাথে আমার শারীরিক সম্পর্ক করতে বাধা নাই, কিন্তু এটা বিয়ের মাধ্যমে শরীয়ত সম্মত উপায়ে, এভাবে না, এভাবে আমি চাচ্ছি না। এটা যখন বলল ফাকুমতু আনহা, আল্লাহ তুমি তো জানো কোনো বাধা ছিল না, এবং সেও জোরাজুরি করলে নিজেকে ফেরানোর ক্ষমতা ছিল না। এরপর আমি তার এই কথা শুনে, দিলে তোমার ভয় জেগেছিল, আমি উঠে চলে এসেছিলাম। ফাইন কুনতা তা'লামু আন্নী ফাআলতু যালিকা ইবতিগাআ ওয়াজহিক, আয় আল্লাহ তুমি যদি এটা জানো যে এটা আমি তোমার সন্তুষ্টির জন্যই করেছিলাম, আজকে আল্লাহ এই পাথরটা সরায় দাও, আমাদেরকে বের করে দাও। তার দোয়া করতে দেরি, পাথরের 3 ভাগের 1 ভাগ সরে যেতে দেরি না। তাহলে ওই রকম হালতে নিজেকে বাঁচানোর ফলাফল সে পেয়ে গিয়েছে। এটা যেনতন ব্যাপার না, নিজের লজ্জাস্থান হেফাজত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 6474, বিখ্যাত সাহাবী সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী বলেন, আমার যে উম্মত 2টা জিনিস হেফাজত করার গ্যারান্টি দিবে, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। জাস্ট 2টা জিনিস হেফাজতের গ্যারান্টিদাতা হতে হবে, জামিনদার হতে হবে। কোন 2 জিনিস? নবীজি বলেন, মাই ইয়াদমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি। 1 নম্বরে সেই অঙ্গ, নবীজি বলেন সেই অঙ্গ যেটা তার 2 চোয়ালের মাঝে আছে, 2 চোয়ালের মাঝে যেটা আছে সেটার নাম জিহ্বা। 2 নম্বর সেই অঙ্গ যেটা তার 2 পায়ের মাঝে আছে, অর্থাৎ লজ্জাস্থান। এই 2টো হেফাজতের জামিনদার যে হবে, আদমান লাহুল জান্নাহ, নবী বলেন তার জন্য আমি মুহাম্মদ জান্নাতের জামিনদার হয়ে যাব। দুনিয়ায় কেউ জামিনদার হলে উল্টাপাল্টা করতে পারে, অস্বাভাবিক কোনো ব্যাপার না, কিন্তু নবীজি যদি জামিনদার হন, সেখানে এটা আমাদের সাথে কোনো ধরনের ধোঁকা বা প্রতারণা হবে এটা মনে করলেও তো ঈমান থাকবে না। তো এই 2টা জিনিস হেফাজত করা কি পরিমাণ জটিল হলে আল্লাহ নবী জান্নাতের গ্যারান্টি দিয়ে দেন জাস্ট এই 2টা জিনিসের সাথে।